গাড়ি কিনতে হইলে আমারটাই কিনতে হবে কিন্তু। আরে না ভাই, এদিকে দেখেন 7 সিটারের উইশ। এই বেটা, আমারটা 5 সিটার হইছে তো কি হইছে, কিন্তু অরিজিনাল বডি কিট করা জাপান থেকে। তো আমার বডিতে কি টেমা লাগানো নাকি? বডিতে ভাই এক পয়সারও কাজ নেই, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, রঙের কাজ তো নাই, নতুনের মতো ভাই। এই বেটা, মাত্র 64,000 কিলোমিটার চলছে বেটা, 21-এ রেজিস্ট্রেশন। তো কি হয়েছে, আমারটা লেগে 4-এর মডেল, 9 রেজিস্ট্রেশন। আর যে পরিমাণ যত্ন করে ব্যবহার করছে, এটা কি সবাই ইউজ করে নাকি? আরে বেটা, আমারটা 15 মডেল নিউ শেপ বেটা, তুই হেডলাইট দেখছস? আমার হেডলাইটের আলোতেই তো তোর গাড়ি উড়ে যাবে বেটা। আমার এলইডিটা কি কম পাওয়ারফুল মনে করছো? আর মনে করো যে তোমার যে 7 জন যে বসবে, সিরিয়াল 1800 সিসি, আবার ট্যাক্সও কম। ট্যাক্স কম মানে বেটা? হ্যাঁ। কয় টাকা লাগবো? মানে 1500 সিসির টাকায় কি 1800 সিসি চালানো যাবে? আবার জি, আর ভিতরে কন্ডিশন তাড়াতাড়ি দেখাইতেছে, এই যে দেখেন ভাই ভিতরে কন্ডিশন, মাস্টার সুইচ গুলো দেখেন, প্যাড ঝুড়ি সবকিছু একদম অরিজিনাল, একদম এসি পারফরমেন্স খুবই ভালো, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন আছে, সিট কভার গুলো দেখছেন একদম নতুনের মতো, এই যে দেখেন 7 সিট, 7 জন বসবে, সিলিং কন্ডিশন নতুন, একদম কমফোর্টেবলি বসবে, কোনো সমস্যাই হবে না। আরে কি বলস, আমারটা দেখবো না? ভাই ভাই, আমারটা একটু দেখা যান, দেখেন এই যে এই পাশে দেখেন, জুড়ি থেকে শুরু করে প্যাড কিংবা ড্যাশবোর্ড থেকে শুরু করে ইন্টেরিয়র পারপাসে আপনার মেজর কোনো কাজ থাকবে না। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখনো ফ্রেশ অবস্থাতেই আছে। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তুই এখনই কল করতে কইছস? দাঁড়ান ভাই, আমারটা এখনো দেখানো শেষ হয় না, আসুন পিছনে দেখাই। তুই ফ্রেশ গাড়ি লয়েছস, আমারটা কি কম ফ্রেশ? এই যে দেখেন টেল লাইট এখন পর্যন্ত অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল, রঙের এক পয়সারও কাজ নাই, 13 থেকে সিরিয়াল শুরু, একদম টিপটপ রানিং গাড়ি, আর দাম একবারে সস্তা ভাই, খালি কল করবেন। আরে কি কন, এটা দেখেন মিয়া, টেল লাইটটা দেখছেন? টেল লাইটটা দেখে মনে হবে ময়ূরের পাখা। ডিকি রিমোট দিয়েই কিন্তু ডিকি খুলে। মেজর করে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো দূরেই থাক, চলছে মাত্র বেটা 64,000 কিলোমিটার। না, গাড়িটা তো তোরটাও ভালো। আচ্ছা ঠিক আছে, যা এই যে দেখ, এই যে এই গাড়িটা দেখছস, এক্সিও জি ফিল্ডার, 11-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, পেপার 26 সাল পর্যন্ত আপ টু ডেট, আর রং দেখলে বেটা নতুনের মতো, নতুন নতুন। এরকম গাড়ি আছে তোর কাছে এক্সিও ফিল্ডার? এক্সো ফিল্ডার না থাকুক, আমার কাছে প্রিমিও তো আছে বেটা। 9-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন, পেপার থাকছে 25-27 সাল পর্যন্ত আপ টু ডেট, এবং সিএনজি অকটেন দুটার ফ্যাসিলিটিস এই গাড়িতে রয়েছে। হেডলাইট থেকে শুরু করে টেল লাইট যা আছে সবকিছু অরিজিনাল। ফ্রন্ট গ্রিলটা দেখছেন? ফ্রন্ট গ্রিলটা দেখলেই বোঝা যাচ্ছে যে মেজর কোনটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতেও নেই। এবং নাম্বার প্লেটটা দেখছেন 37 থেকে শুরু হয়েছে, একদম ফুললি ফ্রেশ। রং থেকে শুরু করে ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, সাইড গ্লাস যা আছে সব অরিজিনাল। আরে থাম বেটা, আমার এটা কিন্তু এক্সিও ফিল্ডার হলে কি হবে ভাই? এই যে ভিতরে দেখেন পুশ স্টার্ট আছে, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন আছে, উডেন কন্ট্রাস্ট আছে, প্যাড জুড়ি নতুনের মতো, এই জায়গায় আবার লাইটও জ্বলে ভাই। দেখছেন সিলিং কন্ডিশন দেখেন, প্রত্যেকটা সিট কভার এখন পর্যন্ত নতুনের মতো আছে, কোনো দিক থেকে কম আছে? তোরটাতে পুশ স্টার্ট আছে নাকি? আরে কি কয় না কয়, এদিকে আসেন ভাই, দেখেন দরজার জুরি প্যাড দেখায় কি করবো, পুরা তো নতুন গাড়ির মতোই কন্ডিশন। ভিতরে দেখেন, ড্যাশবোর্ড দেখেন, পুশ স্টার্টের অপশন আছে জানেন? এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি। ইন্টেরিয়র পারপাসে মেজর কোনো কাজ নাই, সিলিং থেকে শুরু করে ড্যাশবোর্ড, সিট কভার যা আছে অল ওভার সব ফ্রেশ। হ্যাঁ, তুমি খালি সামনে দেখা লইবো, পিছনেটা দেখানো কলেজে আছে তোমার। আমারটার পিছনে দেখেন অরিজিনাল গ্লাস, নাম্বার শুরু হয়েছে 42 থেকে, রঙেরও এক পয়সারও কাজ নেই, একদম গ্লসি পার্ল কালার ভাই, রঙের এক পয়সারও কাজ নেই। এরকম ফ্রেশ গাড়ি তোর পিছনে আছে নাকি? আরে কি বলস, আমারটার পিছনের সাইড দেখবি ভাই, একটু চলে আসেন কষ্ট করে। দেখেন টেল লাইটের ফিটিংসটা দেখছেন? মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আরে কল্পনাও করতে পারবেন না, একদম নতুন। যেই হেডলাইট আছিল গাড়ির সাথে সেইটাই কিন্তু আসে। রং থেকে শুরু করে যা আছে সবকিছু একদম অরিজিনাল কন্ডিশনে। কি বলস বেটা, ব্যাক সাইডে বলে আমারটার দাম একবারে সস্তা, তোরটা তো দামি গাড়ি বেটা, কেউ কিনবো? কিনবো না মানে? আমি যে দামে দিব এই দামে মার্কেট চ্যালেঞ্জ ভাই, কেউ দিতে পারবো না ভাই এখনই কল করে আমারটা তো দেখতে আসেন। আমারটা তো কিন্তু কল করে দেখতে আসতে হবে। আমার কাছে বাজেটের মধ্যে এক্স ফিল্ডার আছে, তা 4-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, আর রং ভাই একদম সিলভার কালার, হেডলাইট অরিজিনাল, প্রজেকশন এটা কিন্তু কাস্টমাইজ করে লাগানো, কিন্তু সেটআপ পুরো অরিজিনাল, স্টিলের বাম্পার পাবেন, সিরিয়াল দেখেন 25 থেকে শুরু, ফ্রন্ট গেলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, আর ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল। ভিতর ইন্টেরিয়র যদি দেখাই, আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু থাকবে একদম ফ্রেশ। এই যে দেখেন নতুনের মতো কন্ডিশন, প্যাড জুড়ি, সিট কভার, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার সব একদম মাখনের মতো, মাথা নষ্ট হবে, খালি নিবেন আর চালাবেন। আছে নাকি এরকম গাড়ি? আর এক্স ফিল্টার তাকে দেখেন, পুরাই যেন মানে পুরা নীলপরির মতো অবস্থা। কিন্তু হেডলাইটে দেখছেন প্রজেকশন এলইডি, ফ্রন্ট গ্রিলটা দেখতে দেখতেই বুঝতে পারবেন একদম মেজর কোনটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো দূরে থাক, মাইনরও নাই। নাম্বার প্লেটটা কিন্তু ফুললি ফ্রেশ, স্টিলের বাম্পারও আছে এবং রঙের এক পয়সারও কাজ নাই।
হেডলাইট বলেন বা ফ্রন্ট গ্লাস বলেন, সাইড গ্লাস, ব্যাক গ্লাস যা আছে সবকিছু একদম টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন। আমার গাড়ির চাকা 1 বছর প্লাস চলবো। আমার গাড়ির চাকাও 1 বছর প্লাস চলবে। আরে কোনোভাবে তো তোর লাগে পাঠা দাঁড়া, আমার কাছে একটা কম দামি গাড়ছে কোর্সা, হ্যাঁ হ্যাঁ পারবি না দামের সাথে, মাত্র 4,80,000 ভাই। এটার দাম না বলে থাকতে পারলাম না, এত কম দামে গাড়ি ওই জীবনও দেখাতে পারবো না। 97 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, পেপার থাকবে 25 আপ টু ডেট, সিএনজি অকটেন করা রয়েছে। নাম্বার প্লেটটা দেখতেই পাচ্ছেন 15 থেকে শুরু, রঙের 1 পয়সারও কাজ নেই, এসি পারফরমেন্স থাকবে দুর্দান্ত, আর ইঞ্জিন গিয়ার বক্স একদম ভাই মাখনের মতো, 1 পয়সারও কাজ নাই। এত কম দামে গাড়ি দিয়ে কি মনে করতেছে? কম দামে গাড়ি দিলে কি কাস্টমার কিনবো? কাস্টমার কিন্তু বুঝে মান। এটা দেখেন ভাই, এটা দেখেন প্রিমিও 2005 মডেল, 11তে রেজিস্ট্রেশন, রিয়ার কালেকশন ভাই, রিয়ার কালেকশন। 5 মডেল প্রিমিও কিন্তু এত সহজে পাওয়া যায় না। পেপার থাকছে 26 সাল পর্যন্ত আপ টু ডেট, সিএনজি অকটেন ড্রাইভ এবং ফুললি কিন্তু টিন বডি। টায়ারটা দেখছেন? টায়ারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন অনায়াসে 6 মান্থ প্লাস ব্যবহার করতে পারবেন। রিমটা দেখেন, রিমটাতেও কিন্তু টয়োটার লোগো এখন পর্যন্ত আছে, স্টিলের বাম্পারও আছে, রঙের মেজর কোনো কাজ নেই। পাশাপাশি ফ্রন্ট গ্লাস, সাইড গ্লাস যা আছে সবকিছু একদম টিপটপ কন্ডিশনে। কি যে বলস না তুই! আরে ভাই শোরুমে খালি গাড়ির অভাব দেখছে নাকি? আমার কাছে গাড়ি নেই ভাবছোস? এই যে দেখ, নিউ শেপ 5 মডেল, এক্স করোলা, হোয়াইট বেজ ইন্টেরিয়র, এরকম ডিমান্ডফুল গাড়ি তোর কাছে আছে। 8 রেজিস্ট্রেশন হয়েছে, পেপার থাকবে 25-27 সাল পর্যন্ত আপ টু ডেট, সিএনজি অকটেন করা আছে ভাই। ফ্রন্ট গিলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো পাবেনই না। সিরিয়ালটা দেখেন, 23 থেকে শুরু হয়েছে, স্টিলের বাম্পার আছে, এটা অরিজিনাল। ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন ভালো। এই যে ফ্রন্ট গ্লাসটা দেখতেছেন, এটা অরিজিনাল, সাইড গ্লাস অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল, A to Z অরিজিনাল ভাই। আর দাম ভাই খালি কল দিবেন, মার্কেটে যত দাম চলে তার থেকে 10,000 কমে দিব, পারবি তুই? আর দামের কথা তুই কি বলস বেটা? আমি যেটা দেখাবো এটা কাস্টমার দেখলে বুঝবো যে আমি কি দেখাইতেছি। এই যে 2000 মডেলের জি করলা, ওল্ড শেপ এত সহজে কিন্তু পাওয়া যায় না, মানে অনেক খুঁজে এরকম একটা গাড়ি পাওয়া গেছে। 2000 মডেল, 2003 রেজিস্ট্রেশন, পেপার থাকছে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট, রঙের কোনো কাজ নাই। ভিতরে ইন্টেরিয়রটা যদি এক নজরে দেখাই, দেখেন ভিতরে ইন্টেরিয়রটা কত ফ্রেশ। দরজার ঝুড়ি থেকে শুরু করে প্যাড কিংবা ড্যাশবোর্ড থেকে শুরু করে স্টিয়ারিং হুইল, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখনো অথেন্টিক কন্ডিশনেই পেয়ে যাবেন। ব্যাক সাইডটাও আপনাদেরকে এক নজরে দেখাই, দেখেন ব্যাক টেল লাইটটাও কিন্তু এখনো ফ্রেশ, টয়োটার লোগোগুলো কিন্তু এখনো আছে, রঙেরও কোনো কাজ নাই, মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো দূরেই থাক। এবং এটি কিন্তু একটি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি, তো যে কোনো সময় নাম পরিবর্তন তো সম্ভবই। কি যে ভাই, বলস! দিনে দিনে নাম পরিবর্তন, আমারটা তো সম্ভব। লেটেস্ট মডেলের গাড়ি, 11 এক্সিও, প্রজেকশন এলইডি, এসি প্যানেল থাকবে টাচ, সিলভার কালার। এক্সিও গাড়ি বলে ইঞ্জিন গিয়ার বক্স ভালো না, আমারটা ভাই ইঞ্জিন গিয়ার বক্স একদম নতুন, ফ্রন্ট গ্লাস একদম অরিজিনাল, সাইড গ্লাস অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল, সিট কভার নিউলি ইনস্টল করা রয়েছে, এসি পারফরমেন্স ভাই আপনার মনে হয় কম্বল নিয়ে বসা লাগবে, এত পরিমাণ ঠান্ডা হবে। এবং খুবই অল্প সময়ের ভিতরে সিরিয়াল শুরু হয়েছে 22 থেকে, এরকম গাড়ি তুই দিতে পারবি, তাও আবার 16 লাখের নিচে। 16 লাখের নিচে এক্সিও? এক্সিও কেন? এক্সিও না, এক্সিও ছাড়া আমার কাছে আরো ভালো গাড়িও আছে। প্রোবক্স দেখেন, প্রোবক্স মানে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। 2013 মডেল, 18তে রেজিস্ট্রেশন, 13 মডেলের প্রোবক্স কি এত সহজে পাওয়া যায়? তাও আবার নাকি 100% তেলের গাড়ি, কল্পনা করা যায় না ভাই। রং থেকে শুরু করে হেডলাইট, টেল লাইট, এরপরে আপনার ফ্রন্ট গ্রিল, নাম্বার প্লেট যা আছে সবকিছু একদম স্টকেরটাই রয়েছে। ইন্টেরিয়রটা আপনাদের যদি এক নজরে দেখাই, দেখেন দরজার ঝুড়ি থেকে শুরু করে প্যাড কিংবা ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট কিংবা সিট কভার যা আছে সবকিছুই কিন্তু এখন অথেন্টিক কন্ডিশনে আছে। পিছনের সাইডটাও দেখেন, টেল লাইটটা কতটা ফ্রেশ, মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, রঙেরও কোনো কাজ নেই ভাই। এত ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু এত সহজে পাওয়া অসম্ভব। কি যে আরে বলস তুই! ভাই চিল্লাই লেগে খালি মার্কেট পাওয়া যাবে ভাবছোস? আরে দেখ, 100-তে 110 দেখামো আমি। 110, 1995 এর মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, পেপার থাকবে 25-26 সাল পর্যন্ত আপডেট, সিএনজি অকটেন করা রয়েছে। এত পুরাতন গাড়ি ভাই, তারপর ইঞ্জিন গিয়ার বক্স 1 পয়সারও কাজ পাবেন না, কোথাও কোনো ধরনের রঙের কাজও পাবেন না। হেডলাইট কিন্তু এখনো নতুনের মতো আছে, এক একটা গার্ড কিন্তু একদম নতুনের মতো, কোনো ফাটা নাই, কোনো রিপেয়ারিং হিস্ট্রি নাই। ফ্রন্ট গ্লাসটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন, ভিতরে সিট কভার গুলো নিউলি ইনস্টল করা রয়েছে। এবং যদি আপনাদের ইন্টেরিয়রটা যদি আমি দেখাই, স্টিয়ারিং হুইলটা কিন্তু একদম মাখনের মতো স্মুথ। এত পুরাতন গাড়ি ভাই, তারপর ড্যাশবোর্ডটা দেখেন নতুনের মতো চকচকে আছে, এসি পারফরমেন্স খুবই ভালো, ব্যাক সিটটাও কিন্তু খুবই ভালো। এবং গাড়ির পিছনের অংশ যদি দেখেন, এই যে ভাই দেখেন এই স্টিকার, তুই যে জীবনে দেখাই পারবি? পুরাতন গাড়ি, তারপর অরিজিনাল গ্লাসের স্টিকার এখনো আছে, লোগোটা দেখেন, প্রত্যেকটা লোগো এখন পর্যন্ত নতুন। 13 থেকে সিরিয়াল শুরু হয়েছে, স্টিলের বাম্পার পাওয়া যেতেছেন, পিছনেও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। আর দাম ভাই এখনই কল করেন, চ্যালেঞ্জিং দামে দেওয়া দিব। খালি কি পার্সোনাল ইউজের গাড়ি দেখলেই হবে?
ভাড়ায় চালাবেন না, ভাড়ায় চালানোর গাড়ি লাগবে না, এই যে 2002 এর মডেল, সাথে রেজিস্ট্রেশন করা 1300 সিসি সিএনজি অকটেন ড্রাইভের প্রোবক্স ভাই, যা আছে মানে একদম পুরা মাখন। ইঞ্জিন গিয়ার বক্স, মেইন কথা হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্স। ভাড়ায় যেহেতু চালাবেন, ইঞ্জিন গিয়ার বক্স থাকতে হবে 100-100। এই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স 100-100 কন্ডিশনে আছে। এবং সামনে দেখেন ফ্রন্ট গ্রিল আছে ফ্রেশ কন্ডিশনে। নাম্বার প্লেটটাও দেখেন অনেক ভালো অবস্থাতেই আছে, এবং একটি স্টিলের বাম্পারও পেয়ে যাচ্ছেন। মানে টোটাল কথা, আপনি একটা প্রোটেক্টেড ভাড়ায় চালানোর গাড়ি পাবেন। কি যে বলস না। আরে বেটা, তুই 2 এর মডেলে পড়ে আছিস, আমার কাছে আছে 5 এর মডেল, তা আবার 17তে রেজিস্ট্রেশন। আর চাকা 4টা চাকায় ভাই নতুনের মতো, রংটা এখনো স্টক, হেডলাইটটা এখনো অরিজিনাল, ফ্রন্ট গিলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, এসি পারফরম্যান্স থাকবে দুর্দান্ত, ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল, এবং সিট কভার গুলো রয়েছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র, ব্ল্যাক আর্টিফিশিয়াল সিট কভার গুলো লাগানো রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে টিপটপ করে গোছানো। এবং আমার গাড়ি ভাই পার্সোনাল ইউজের গাড়ি। পার্সোনাল ইউজের গাড়ি? হ্যাঁ, এটা পার্সোনাল ইউজও করতে পারবো, ভাড়াও চালাতে পারবো। তাই নাকি? দেখা দেখি। এক্স করোলা অ্যাসিস্টা 2003 এর মডেল, 2007 রেজিস্ট্রেশন করা, এবং পেপারস থাকছে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট। এবং এটি কিন্তু একটি সিএনজি অকটেন ড্রাইভের গাড়ি। রং থেকে শুরু করে হেডলাইট, ফ্রন্ট গ্রিল কিংবা নাম্বার প্লেট যা আছে সবকিছু একদম অথেন্টিক কন্ডিশনে পেয়ে যাবেন। ফ্রন্ট গ্লাসটাও ফ্রেশ অবস্থাতে আছে, এটাও কিন্তু অরিজিনাল ভাই। সাইড গ্লাস বলেন, ব্যাক গ্লাস বলেন, যা আছে সবকিছু একদম টিপটপ কন্ডিশন। কি যে বলস, গাড়ি বলে আমার কাছে নাই। আরে এটা দেখ, পার্সোনাল ইউজের কথা কইছস না ভাড়ার কথাও কইছস, এটা দিয়ে দুইটাই করতে পারবি, পার্সোনাল ইউজ বলেন কিংবা ভাড়া বলেন। 4 এর মডেলের এক্স ফিল্ডার ভাই, এত সহজে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও পাবে না। এলপিজি অকটেন করা আছে, পেপারস আছে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট, দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব। হেডলাইট অরিজিনাল, রং এক বছরও কাজ নেই, ফ্রন্ট গ্রিল দেখেন অ্যাক্সিডেন্ট হিন্ট ছাড়া। ভিতরের সিট কভার গুলো পেয়ে যাচ্ছেন একদম নতুনের মতো, ব্ল্যাক কালার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখবেন একদম নতুনের মতো কন্ডিশনে রয়েছে। প্যাড, জুড়ি, ড্যাশবোর্ড, এসি পারফরমেন্স, সিলিং কন্ডিশন, সিট কভার, টায়ার কন্ডিশন, মানে কি নাই, ফুল লোডেড একটি গাড়ি যারা খুঁজছেন এই গাড়িটি হবে বেস্ট, এবং আমার গাড়ি সবচেয়ে সেরা। খালি গাড়ি বিক্রি করলেই হবে নাকি? আমার কাছে আছে লাইটেসের পিকআপ। দেখেন একদম সামনের সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা জিনিসই এখনো পারফেক্ট কন্ডিশনে আছে। গাড়ির ইঞ্জিন থেকে গিয়ার বক্স এবং রং থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়ার যা আছে সবকিছু একদম পারফেক্ট। ইন্টেরিয়ারটা এক নজরে দেখাই, দেখেন সিটগুলো এখনো ফ্রেশ অবস্থাতেই আছে, ড্যাশবোর্ডটাও একদম টিপটপ কন্ডিশন, দরজার ঝুড়ি থেকে শুরু করে প্যাড যা আছে একদম অথেন্টিক কন্ডিশনে। এখন আপনাদেরকে একটু পিছনের সাইডটা দেখাই, দেখেন ভিতরের কন্ডিশনটা। একটু ভিতরে আসেন, দেখেন ভিতরের কি কন্ডিশন, এখনো কিন্তু একদম পুরো নতুনের মতো কন্ডিশনে আছে। খালি আরে গাড়ি কি কস তুই, খালি গাড়ি বিক্রি আটটির উপরে করলে নামলি কেন? এই যে আমার কাছেও তো একটা আছে ডাবল কেবিন, তারপর ডিজেলের গাড়ি, 4 হুইলার। এই গাড়ির শক্তির সাথে পারবো নাকি কেউ? প্রত্যেকটা জিনিস দেখেন একদম এ টু জেড, উপর থেকে নিচ পর্যন্ত। ভিতরে সিট কভার গুলা দেখেন একদম ইন্টেরিয়রটা একদম নতুনের মতো আছে, কোনো কাজ নেই এক পয়সারও। এসি পারফরমেন্স থাকবে ভালো, টায়ার কন্ডিশন করে প্রত্যেকটা গাড়ির টায়ার কিন্তু এখন পর্যন্ত নতুনের মতো আছে, স্টিলের বাম্পার আছে, মানে একদম নতুনের মতো। যারা ডাবল কেবিন পিকআপ খুঁজতেছেন এটা হইতে পারে বেস্ট অপশন। আরে কি বলস, পিকআপে আটকে থাক তুই বেটা। আমার কাছে আছে প্রবক্স ইউএল সাকসিড 2011 মডেল, একদম পার্ল কালার, টিপটপ কন্ডিশন, ফ্রন্ট গ্রিলটা ফ্রেশ, নাম্বার প্লেটটাও ফ্রেশ, মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো দূরেই থাক, দামও তাও আবার খুবই হাতের নাগালে, 11 লাখেরও কমে পড়বে। তো স্ক্রিনের নাম্বারে এখনই কল দিয়ে সিরিয়াল নাম্বারটা দেখাবেন, অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত গাড়িটি পেয়ে যাবেন। আরে বেটা দেখ, মাত্র গরম গরম নিয়ে আসলাম আপডেট মডেলের এলিয়ন, 14 মডেল, 18তে রেজিস্ট্রেশন। খালি কি ইউএল সাকসিডে পড়ে আসো, কালারটা দেখছো বেটা, দামি একটা কালার, খালি এখনো ধুই না, একদম মনে কর টোকিও ড্রিফটের মতো চালাইতে চালাইতে লয়ে পড়ছি। টায়ারগুলো নতুনের মতো আছে, রঙের এক পাশেরও কাজ নাই। 34 সিরিয়াল থেকে শুরু হয়েছে, স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন, ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু নতুনের মতো আছে। খালি গোসলটা করাই নিয়ে আসি বন্ধু। গোসল করাবি? আমার কাছে কি আছে জানোস? 4th অ্যানিভার্সারি রেক্স করোলা 2006 এর মডেল, 2011তে রেজিস্ট্রেশন করা, পেপার থাকছে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট, রঙের মেজর কোনো কাজ নেই। ফ্রন্ট গ্রিলটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ, এবং হেডলাইটটাও কিন্তু এখনো টিপটপ কন্ডিশনেই আছে। নাম্বার প্লেটটা 31 থেকে শুরু হয়েছে, তো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই কল করবেন। এবং দেখেন ফ্রন্ট গ্লাসটাও কতটা ফ্রেশ অবস্থাতে আছে। ইন্টেরিয়রটাও এক নজরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন ইন্টেরিয়রটাও কিন্তু এখনো টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন। দরজার ঝুড়ি থেকে শুরু করে প্যাড কিংবা ড্যাশবোর্ড যা আছে সব কিছু কিন্তু একদম স্টকেরটাই আছে। যদি নিতে চান স্ক্রিনের নাম্বারে এখনই কল করবেন। কি যে বলস তুই! এই যে হাতটা দেখছো কই রাখছি,
একদম প্রিমিয়াম F8 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, পেপার থাকবে 25-27 সাল পর্যন্ত আপ টু ডেট, সিএনজি অকটেন করা রয়েছে, 4টি চাকায় নতুন। ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র, বাইরে থাকছে রেড ওয়াইন কালার এবং এটা অনেকে কলিজার কালারও বলে থাকে, কলিজার গাড়ি। 27 সিরিয়াল থেকে শুরু হয়েছে। ভিতরটা যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস পাবেন নতুনের মতো, একদম এক হাতে চালানো গাড়ি। স্টিয়ারিং হুইলটা কিন্তু মাখনের মতো ফ্রেশ, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন পেয়ে যাচ্ছেন, এসি প্যানেল থাকছে টাচ। প্রত্যেকটা জিনিস দেখেন কতটা সুন্দর। এবং পিছন সাইডে যদি আপনাদেরকে দেখায়, পিছনের গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে, কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। টেল লাইটে কিন্তু এখন অব্দি অরিজিনালই রয়েছে। পাবি নাকি এরকম গাড়ি? হ্যাঁ, আমার কাছে আছে আপডেট মডেল 2012 মডেলের এক্সিও, 2017-তে রেজিস্ট্রেশন করা, পেপারস থাকছে 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট। এইটার ইঞ্জিন গিয়ার বক্সে মেজর কোনো কাজ দূরেই থাক, একদম স্টকেরটাই আছে এবং একদম টিপটপ কন্ডিশনে আছে। হেডলাইট থেকে শুরু করে টেল লাইট, ফ্রন্ট গ্লাস, সাইড গ্লাস যা আছে সবকিছু একদম স্টকেরটাই আছে। তো নির্দ্বিধায় এই গাড়িটা আপনারা নিজের করে নিতে পারবেন, কোনো সন্দেহই নাই। কি তুই আবার কই দাঁড়ায় আসস? কই দাঁড়ায় থাকুম না কি লেগে? দেখ, এই যে স্কুল ডিউটি কস, ফ্যামিলি কার, একদম ফ্যামিলি কার। এরকম গাড়ি আছে তোটা তো দামি দামি গাড়ি, আমারটা ভাই অল্প দামের ভিতরে ভালো গাড়ি পাবেন। একদম অকটেন ড্রাইভ, 1500 সিসির, পাওয়ারের দিক থেকে কোনো কমতি নাই। 26 সাল পর্যন্ত আপ টু ডেট। স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন, ফগ লাইটের অপশন রয়েছে। হেডলাইটে কিন্তু খুবই ভালো ব্ল্যাক পার্ল কালারের কালার পেয়ে যাচ্ছেন। এবং ভিতরে ইন্টেরিয়রটা যদি আমি দেখে, পুশ স্টার্টের আইএসটি। ভাই এত সহজে এত প্রিমিয়াম গাড়ি কিন্তু পাবেন না। একদম প্রিমিয়াম বলতে কি, লাক্সারি গাড়িও যদি বলেন কম দামের ভিতরে, এরকম গাড়ি তুই দেখাতে পারবি? ভাই গাড়ি তো অনেক দেখালাম, আশা করি আজকের ভিডিওতে আপনারা যে যে গাড়িগুলো দেখেছেন প্রত্যেকটি গাড়ি আপনার ভালো লেগেছে। এবং এখন আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি একবার বলে দেই। আমাদের অ্যাড্রেসটি কিন্তু একদমই সহজ, উত্তরা 11 নম্বর সেক্টর, 2 নম্বর ব্রিজ সংলগ্ন। এবং আপনার পছন্দের গাড়ি কোনটি এবং কোনটা ভালো লেগেছে এবং কোন গাড়িটা সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।